একদিকে যেমন মহালয়ার দেবী পক্ষের সূচনা, তেমনি অন্যদিকে আর.জি. কর মেডিকেল কলেজে অভয়ার স্মরণে ভাস্কর্য স্থাপন অনুষ্ঠান। যে ভাস্কর্য স্থাপন অনুষ্ঠান করেছেন বা বলতে পারেন আয়োজন করেছেন জুনিয়র ডক্টরদের তরফ থেকে, যেখানে জুনিয়র সিনিয়র সকল ডক্টরই উপস্থিতি ছিলেন। এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বা এই যে ভাস্কর্য স্থাপন রয়েছে, সেই ভাস্কর্য নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে, বা সব থেকে বড় ভুলভ্রান্তি এটা আছে যে আজকের এই ভাস্কর্য অভয়ার ভাস্কর্য বা অভয়ার মূর্তি, কিন্তু তা আসলে নয়। এই ভাস্কর্য প্রতিবাদের মুখ, প্রতিবাদের মূর্তি। এবং যে ভাস্কর্যের মাধ্যমে অর্থাৎ তারা তুলে ধরতে চেয়েছেন যে আর.জি. করে তরুণী চিকিৎসকের বিচারের যে লড়াই, সেই লড়াই এখনো পর্যন্ত থেমে যায়নি, বা সেই লড়াই এখনো পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না বিচার পাচ্ছে। এই ভাবনাটা তো সবারই মধ্যে আছে, সব গোটা সমাজ কাঁদছে, শুধু বাংলা শুধু দেশ নয়, পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই কান্না এবং সবাই কাঁদছে। অবহেলার চোখে রক্ত বেরিয়েছিল, শুধু কান্না নয়, রক্ত এসেছিল, আর সেইটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং আমিও একজন সাধারণ মানুষ হিসেবে আমি সামান্য একটু কাজ করতে পারি, ছবি আঁকতে পারি, মূর্তি করতে পারি, আমার ভিতরেও তোলপাড় দিচ্ছি। সেখান থেকে আমার মনে হয়েছিল আমি কিছু করি। তখনই আমি এই স্কাল্পচারের মধ্যে এই যন্ত্রণাটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এই যন্ত্রণা তো শুধুমাত্র অভয়া আর.জি. করের যন্ত্রণা নয়, এটা নারী জাতির যন্ত্রণা। বহু ঘটনা ঘটছে আমাদের দেশে, বাইরেও ঘটছে, নারী জাতির উপরে ঘটছে। ফলে সেই যন্ত্রণাটা আমি এই অভয়ার মধ্যে তুলে ধরেছি। এটা আর.জি. করে শুধু না, এটা একটা প্রতীকী, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনাকে কি যেভাবে মূর্তির গঠন রয়েছে, কোনো কি নির্দেশ দেওয়া হয়েছিল? না না না, কোনো নির্দেশ নয়। এটা কাজটা করার পর আমি জুনিয়র ডক্টরদের কাছে পাঠাই। আগে আমার ভেতর থেকে যা ফিলিং, সেখান থেকে কাজটা করি, নির্দেশ কোনো নয়। হ্যাঁ, আমার অন্তর থেকে এসেছে, আমার অন্তর থেকে করা। হ্যাঁ, কোনো এক রাতে আমি কাজটা শুরু করেছি এই ঘটনার পর। তারপরে কাজটা করার পর ওনাদের কাছে পাঠাই। প্রথমত এটা উদযাপন নয়, দ্বিতীয়ত এটি আমাদের একটি কি বলবো আর্তনাদ, প্রতিবাদ। আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলেছি, সেই সময়টাকে সাক্ষী রেখে আমরা এই মূর্তিটি এখানে স্থাপন করেছি। এবং পরবর্তীকালে যারা যারা এখানে আসবেন, যদি কারোর মনেও কোন রকম দুর্বৃত্তির মতন চিন্তা থাকে, দুর্নীতির চিন্তা থাকে, কুকর্মের চিন্তা থাকে, তারা যেন একবার এই মূর্তিটার সামনে এসে দাঁড়ায় এবং মনে করে যে কি ঘটনার প্রেক্ষিতে, কোন প্রতিবাদের জায়গা থেকে এই মূর্তিটা উন্মোচন করা হয়েছে বা এখানে স্থাপন করা হয়েছে, সেই জায়গা থেকেই আমাদের এই মূর্তিটি এখানে প্রতিস্থাপন করা। আমরা প্রথমে প্রিন্সিপাল স্যার এবং এমএসভিপি স্যারকে জিজ্ঞেস করি, ওনাদের মতামত দিই, ওনারা অনুমতি দেন, তারপরে আমরা এই মূর্তিটি এখানে প্রতিস্থাপন করি। না, শিল্পী নিজে বানিয়ে আমাদের বলেছিলেন এরকম করেছি, আপনারা কি ভাবছেন? তখন আমরা আলোচনা করি এবং তখন আমরা ভাবি যে না, এটা করা উচিত। তাই শিল্পী তো নিজেই বলেন যে আগে থেকে ভেবেছিলেন, যখন এই ঘটনাটা হয় একদমই তাই। কারণ শিল্পীর মন শিল্পী হিসেবেই দেখবেন। প্রত্যেকটি মানুষের প্রতিবাদের ধরন আলাদা। কেউ কবিতা বলবেন, কেউ গান করবেন, কেউ ছবি আঁকবেন, কেউ স্থাপত্য বানাবেন। প্রতিবাদ তো এভাবেই হওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, ছোটবেলায় আমি ওনার কাছে ছবি আঁকা শিখতাম। আমাদের একই গ্রামের মানুষ আমরা। প্রথমত এটা তো অভয়ার মূর্তি নয়, এইটা তো ভুল হচ্ছে। এটা অভয়ার মূর্তি নয়, এটা একটি প্রতিবাদের মূর্তি, একটি আর্তনাদের মূর্তি। এটা অভয়ার মূর্তি কোনোভাবেই নয়। আচ্ছা, অনেকে এই মূর্তির এই রূপকে তীব্র প্রতিবাদ করছে, তাদের উদ্দেশ্যে দেখুন, প্রতিবাদ কেউ করতেই পারে, সেটা সবার ব্যক্তিগত অধিকার। আমাদের কোন ভাবনা থেকে মূর্তিটি এখানে স্থাপন করা, সেটা আমরা বললাম। এই যে খারাপ লাগা, এই যে অস্বস্তি হওয়া, কারণ মানুষের খারাপ লাগার যে ব্যাপারটা, সেটা আস্তে আস্তে হয়তো সরে যাচ্ছে। সমস্ত কিছু ভালো 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 ভালো, কিন্তু সব ভালোর মাঝেও যে এতগুলো খারাপ আমাদের মধ্যে রয়ে গেছে,
সেই খারাপটা আমরা কেউ দেখতে চাই না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।